বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আবু বাক্কের মজুমদারকে এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে নাহিদের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে এ অভিযোগ করার পর হাসপাতাল সূত্রে এ খবরের সত্যতা মিলে। তবে বাংলাদেশের রাজধানী ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানান, একটি গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে তাদের রিলিজ করিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, বিকেল 4টার দিকে কয়েকজন লোক এসে কর্তব্যরত নার্সদের কাছে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার লোক হিসেবে পরিচয় দেন। নিজেদের পরিচয়পত্র তারা হাসপাতাল কর্তৃপক্ষকে দেখান। সিস্টারের কাছে এসে বলছে ওনাদেরকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করেন। সিস্টার তখন বলেন যে প্রফেসরের আন্ডারে আছে, উনি না বললে তো আমি রিলিজ করতে পারি না, যোগ করেন হাসপাতালে এই কর্মকর্তা। পরে সেই অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা হয়। গুরুতর কোনো শারীরিক জটিলতা না থাকায় সংশ্লিষ্ট অধ্যাপক রিলিজের অনুমতি দেন। রিলিজ দিতে বাধ্য বা জোর করা হয়েছে কিনা এমন প্রশ্নে হাসপাতাল কর্মকর্তা বলেন, কিছুটা ফোর্স তো করেছেই, কারণ আমরা তো রিলিজ দেই নাই, তাদের প্রয়োজনে দিতে হয়েছে। উল্লেখ্য, আপনারা জানেন প্রায় মাসব্যাপী বাংলাদেশে কোটা সংস্কারের জন্য আন্দোলন চলছে। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বেশ শতাধিক সমন্বয়কারী। ইতিমধ্যে আপনারা জানেন বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম জানিয়েছিলেন তাকে ধরে নিয়ে অজ্ঞান করে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়। এরপর আরও 2 জনকে ধরে নেয় বলে বিবিসি বাংলাকে অভিযোগ করেন। আবার নতুন করে এই 3 জন সমন্বয়কের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেল। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।